শুরুতে জানিয়ে দিব 12 দিনে ইসরায়েলের 21 স্থাপনা ধ্বংসের দাবি করছে ইরান। জানিয়ে দিব সিরিয়ায় শক্তি ফিরে পাচ্ছে ইসলামিক স্টেট। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন 4 কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 12 দিনে ইসরায়েলের 21 স্থাপনা ধ্বংসের দাবি করছে ইরান। ইরানের বেশিজ সংগঠনের প্রধান জানিয়েছেন, গত জুন মাসে 12 দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের 21টি কৌশলগত স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছেন। আর ইরানের এই টার্গেটগুলো এমন এক নির্ভুলতায় সম্পন্ন হয়েছে যার ভ্রান্তি 1 মিটারেরও কম। ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানি 31 আগস্ট জানিয়েছেন, শত্রুপক্ষের ওই 12 দিনের যুদ্ধ উস্কে দিয়েছিল এবং একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করেছিল, যাতে ভেতর থেকে ও বাইরের থেকে ইরানের উপর চাপ সৃষ্টি করা যায়, কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। তার ভাষায়, এই 12 দিনে একটি জায়নিস্ট শাসনের 21টি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করেছি। নতুন ক্ষেপণাস্ত্রের উপর ভরসা করে আমরা আমাদের টার্গেট ব্যাংক সম্পন্ন করেছি, যার নির্ভুলতা 1 মিটারেরও কম। আজ আমরা তাদের দুর্বল দিকগুলো পুরোপুরি জানি এবং অধিকৃত ভূখণ্ডের প্রতিটি বর্গমিটারে কি ঘটেছে সে সম্পর্কে অবগত। বেসিজ সংগঠনের প্রধান এই সময় সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি আবার কোনো আগ্রাসন ঘটে তাহলে ইরান কেবল জায়নিস্টদের নয়, বরং তাদের সমর্থকদেরও দায়ী করবেন। গোলাম রেজা সোলাইমানি আরও বলেন, যান এবার খুঁজে দেখুন সাম্প্রতিক যুদ্ধে কত দেশ ইসরায়েলকে রক্ষা করতে অংশ নিয়েছিল এবং কত হাজার টন বোমা ও বিস্ফোরক তারা একটি নিরস্ত্র জাতির উপর বর্ষণ করার জন্য জায়নিস্ট শাসনকে দিয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক অঘোষিত আগ্রাসন শুরু করে, যার 12 দিনের যুদ্ধকে উস্কে দেয়। এই যুদ্ধে অন্তত 1064 জন নিহত হয়, যার মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকও ছিলেন। এই সময় যুক্তরাষ্ট্র যুদ্ধে সরাসরি অংশ নেয় এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা চালায়, যা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। প্রতিশোধমূলক পদক্ষেপে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ডে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, পাশাপাশি কাতারের আল উদেইদ ঘাঁটিতে, যা পশ্চিম এশিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেখানে আঘাত হানে। গত 24 জুন ইরান তার সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের উপরই চাপ ফেলে এবং আগ্রাসন থামাতে বাধ্য করে। এদিকে সিরিয়ায় শক্তি ফিরে পাচ্ছে ইসলামিক স্টেট। সিরিয়ায় ইসলামিক স্টেট এবার শক্তি সঞ্চার করছে বলে জানিয়েছেন জাতিসংঘ ও মার্কিন কর্মকর্তারা। সংগঠনটির নতুন করে সদস্য সংগ্রহ এবং হামলা বেড়ে যাওয়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। গত 1 দশক আগে সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের উত্তর অংশের বড় অংশ নিয়ন্ত্রণ করলেও এখন সংগঠনটি ততটা শক্তিশালী না হলেও কারাগার থেকে হাজারো প্রশিক্ষিত যোদ্ধাকে মুক্ত করার পরিকল্পনা করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সিরিয়ায় সৈন্য সংখ্যা প্রায় দ্বিগুণ করে 2000-এ উন্নীত করেছেন। গত কয়েক মাসে সিরিয়ার মরুভূমিতে আইএসের ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে সংগঠনটির তৎপরতা সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা গেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় সেনা রাখার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি আইএসের পুনরুজ্জীবনের জন্য অনুকূল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নজরদারিতে 9 থেকে 10 হাজার আইএস যোদ্ধা এবং 40,000 পরিবারকে আটক করেছে। তারা পালাতে পারলে সংগঠনটির সদস্য সংখ্যা যেমন বাড়বে তেমনি প্রচারণার সুযোগও পাবে তারা। গ্লোবাল ইন্টেলিজেন্স ফার্ম সৌফান গ্রুপের গবেষণা প্রধান কলিন কার্ক বলেন, আইএসের জন্য কারাগার এবং শিবিরগুলো আমাদের এখনো মূল সম্পদ। সেখানে অভিজ্ঞ ও যুদ্ধ কঠোর যোদ্ধারা আটক রয়েছেন। তাদের মুক্ত করতে পারলে শক্তি বৃদ্ধির পাশাপাশি মাসের পর মাস ধরে নতুন সদস্য সংগ্রহে কাজে লাগাবে। এদিকে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ যেন আরও এক ধাপ এগিয়ে গেছে। এবার যেন সত্যিই পিছু হটার কোনো রাস্তা নেই আর। পাল্টাপাল্টি শুল্ক আরোপ, একে অপরকে যুদ্ধ ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি,
যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা আর একে অপরকে চূড়ান্তভাবে মোকাবেলার হুঁশিয়ারি পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে অনিবার্য সংঘাতের দিকে। চীন ঘোষণা করছে তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর 50% অতিরিক্ত শুল্ক আরোপ করবে। এর কয়েক ঘন্টা আগেই কার্যকর হয় ট্রাম্প প্রশাসনের নতুন 75% শুল্ক, যার ফলে চীনে রপ্তানি হওয়া সব মার্কিন পণ্য মোট 84% কর পড়বে। পাল্টা জবাবে বুধবার বিকেলে ট্রাম্প ঘোষণা করেন চীনা পণ্য ও আমদানি শুল্ক বাড়িয়ে 125% করা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা যুক্তরাষ্ট্রের এমন দাম্ভিক ও দমনমূলক আচরণ কখনোই মেনে নেবে না এবং উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তারা মার্কিন 12টি কোম্পানির উপর রফতানি নিয়ন্ত্রণ আরোপ করছে এবং আরও 6টি কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করছে, যার অর্থ এসব কোম্পানি এখন আর চীনে ব্যবসা করতে পারবে না। এই শুল্ক যুদ্ধের এই উত্তেজনার ধাপে চীনা নেতা শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেন শুরু হয়েছে কেউ আগে নতি স্বীকার করবেন না জাতীয় এক বিপজ্জনক খেলা। কেউ নিজেদের দুর্বল দেখাতে চান না, কেউই পিছু হটতে চান না, অথচ দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে এই সংঘাত ছড়িয়ে পড়েছে প্রযুক্তি, ভূরাজনীতি এবং তাইওয়ান ইস্যুতেও। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর উপদেষ্টা স্কট কেনেডি বলেন, ট্রাম্প এর আগে কখনো এমন প্রতিপক্ষ পাননি যারা তার মতোই রূঢ় কৌশল অবলম্বন করতে রাজি। চীনের জন্য এটি বাণিজ্য যুদ্ধ নয়, এটি সার্বভৌমত্ব এবং কমিউনিস্ট পার্টির অস্তিত্বের প্রশ্ন। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন 4 কর্মী। ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের বিরুদ্ধে বিক্ষোভ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মাইক্রোসফট প্রধান কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কোম্পানি 4 জন কর্মীকে চাকরিচ্যুত করেছেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। বৃহস্পতিবার মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছেন প্রথমে 2 জন কর্মীকে বরখাস্ত করা হলেও পরে আরও 2 জনকে কোম্পানির নীতি ও আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘনের কারণে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন নো আজুর ফর অ্যাপারথেইড নামে সংগঠনের 7 জন বর্তমান ও সাবেক কর্মী ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফট প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ব্র্যান্ড স্মিথের অফিসে প্রবেশ করেন এবং বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন মাইক্রোসফট সরাসরি পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং গাজায় যুদ্ধ চালাতে সহায়তা করছে। বিক্ষোভকারীরা অফিসের ভেতরে স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন। এক ব্যানারে অফিসটির নামকরণ করা হয় মাই ওবাইদ বিল্ডিং, যিনি গাজায় 2023 সালে ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনি সফটওয়্যার প্রকৌশলী। আরেকটি ব্যানারে মাইক্রোসফটকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। পুলিশ জানিয়েছে স্মিথের অফিসে ঢুকে পড়া 7 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে বিক্ষোভে অংশ নেওয়া 2 কর্মীর নাম রিকি ফ্যামিলি এবং আন্না হ্যাটল ইনস্টাগ্রামে প্রকাশ করে এই সংগঠনটি। মাইক্রোসফট জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধ ও নীতির পরিপন্থী।